নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই বিহারের দিকে নজর রাখবো, কারণ বিহারে এই মুহূর্তে যে টালমাটাল পরিস্থিতি, তাতেই এবার সমর্থন তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে তেজস্বী যাদবকে। তিনি যদিও এখনো সমর্থন তুলবেন না বলেই জানিয়েছেন, যদিও আরজেডির বিধায়কদের তরফ থেকেই সমর্থন তুলে নেওয়ার জন্যই আর্জি জানানো হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে সমর্থন তুলে নিন বৈঠকে আরজেডি বিধায়কদের। সেক্ষেত্রে এখনই সমর্থন তুলতে নারাজ তেজস্বী যাদব। জেডিইউর কোর কমিটির বৈঠকে এই মুহূর্তে নীতিশ কুমার এবং ইন্ডিয়া জোটে টানাপোড়েনের মধ্যেই উত্তরপ্রদেশে আসন সমঝোতায় আজই বিহার রাজনীতিতে ক্লাইম্যাক্স। বিহারে আরজেডি জেডিইউর জোট কার্যত শেষ, এমনটাই কিন্তু বলা হচ্ছে সূত্র মারফত। সম্ভবত আজই ইস্তফা দিতে চলেছেন নীতিশ কুমার এবং আজই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে পারেন তিনি, এবং যার কারণে আরো একবার প্রশ্নের মুখে দাঁড়াতে পারে এই ইন্ডিয়া জোট। আজই বিহারের রাজনীতিতে ক্লাইম্যাক্স প্রশ্ন দেখা দিচ্ছে এই মুহূর্তে, কারণ বিহারে আরজেডি জেডিইউ জোট কার্যত শেষ এবং ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার। সম্ভবত আজ তিনি ইস্তফা দিতে চলেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। আজই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং বলা হচ্ছে। আজই বিহারের রাজনীতিতে কি তাহলে ক্লাইম্যাক্স? ফের একবার কি পালা বদলের ছবি দেখা যাবে সেখানে? বিহারে আরজেডিইউ এবং জেডিইউ জোট কার্যত শেষ এবং নীতিশ কুমার তিনি কি ফের একবার দল বদল করতে পারেন? আরো একবার কি তিনি বিজেপির সঙ্গেই হাত মেলাতে পারেন? বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার। আজই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিতে পারেন, এমনটাই কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। এবং বিহারের রাজনীতিতে কি তাহলে ক্লাইম্যাক্স আজই দেখা যেতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে মনে করছে রাজনৈতিক মহল। কারণ আরজেডি, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সম্ভবত আজই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। এবং আমরা যেমনটা দেখেছি, বিগত 11 বছরে 5 বার দলবদল করেছিলেন নীতিশ কুমার, যা 2013 থেকে শুরু হয়েছিল। কিন্তু আজ ফের একবার তিনি বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন, দল বদল করতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। বিহারের রাজনীতিতে তাহলে কি আজই ক্লাইম্যাক্স দেখা যেতে পারে? কারণ সম্ভবত আজই ইস্তফা দিতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে নীতিশ কুমার তিনি কিন্তু এখনো পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেননি এবং যা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং আজ তিনি ফের একবার এনডিএর সঙ্গেই কিন্তু জোট করতে পারেন, বিজেপির সঙ্গেই হাত মেলাতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিহারের রাজনীতিতে নীতিশ কুমারকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তাহলে কি আজই বিহারের রাজনীতিতে ফের একবার ক্লাইম্যাক্স দেখা যেতে পারে? তিনি কি আজই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন? গুরুতর ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হয়তো আজকেই এই যে জেডিইউ আরজেডি কংগ্রেস বামেদের সমর্থন নিয়ে যে সরকার চলছে, সেই সরকারের পতন হতে পারে। কেননা ৪৫ জন বিধায়ক নিয়ে নীতিশ কুমার এবং তার দল জনতা দল ইউনাইটেড এই সরকার থেকে বেরিয়ে যেতে পারেন এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন। এই রকম গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আরজেডির বিধায়ক মন্ত্রী তারা মিলিত হয়েছিলেন তেজস্বী যাদবের বাড়িতে এবং সেখানে যাওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যেটা মন্ত্রীরা যারা সরকারি গাড়ি পান
তারা সরকারি গাড়ি ছেড়ে নিজেদের ব্যবস্থাপনাতে গিয়েছেন। সরকারি গাড়ি মন্ত্রীদের ছেড়ে দেওয়ার একটাই অর্থ হতে পারে যে তারা আর মন্ত্রী নেই অথবা মন্ত্রী থাকবেন না অদূর ভবিষ্যতে, কয়েক ঘন্টার মধ্যে। এই রকম একটা ধারণার থেকেই সরকারি গাড়ি ছাড়া যেতে পারে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবদের দল, রাষ্ট্রীয় জনতা দলের সেই সভায় বহু বিধায়ক এই দাবি তুলেছেন যে আরজেডি প্রথম নীতিশ কুমারের উপর থেকে সমর্থন তুলে নিক এবং নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্বকে আর সমর্থন করবার দরকার নেই। এই রকম দাবি আরজেডির বিধায়করাই তুলেছেন। কিন্তু যেটা জানা যাচ্ছে, খবর মিলছে সূত্র মারফত, আরজেডি সূত্র মারফত, সেটা হচ্ছে তেজস্বী যাদব বলেছেন যে না, আমরা সমর্থন তুলব না। অনেকেই মনে করছেন এটা খুবই বুদ্ধিমানের মতো এবং কূটনৈতিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত তেজস্বী যাদব নিতে চলেছেন। কেননা যে আগে সমর্থন তুলবে সরকার ভেঙে দেওয়ার দায় তার উপরে বর্তাবে। যদি তেজস্বী যাদব আগেই সমর্থন তুলে নেয় তখন নীতিশ কুমার বলতে পারবে আমি তো কিছু করিনি, ওরা সমর্থন তুলে নেওয়াতে আমাকে বাধ্য হয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হয়েছে। সেই সম্ভাবনাটা তেজস্বী যাদব বাতিল করেছেন বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে সম্ভবত আজকেই রাজ্যপালের কাছে যেতে পারেন, দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তিনি সেখানে ইস্তফাপত্র দিতে পারেন। যেটা এখনো পর্যন্ত সম্ভাবনা সেটা হচ্ছে বিজেপি এবং জেডিইউ, বিজেপি এবং নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের বিধায়করা যদি একত্রিত হয় তাহলে সেটা গরিষ্ঠতা পাবে বলেই মনে করা হচ্ছে। 122 জন বিধায়কে গরিষ্ঠতা হয়। এই দুটি দলের বিধায়ক সংখ্যা ওই রকমই 122-23। তবে সব জেডিইউ বিধায়ক কি আবার বিজেপির সঙ্গে ঘর করতে রাজি হবেন এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে যে জেডিইউর মধ্যে একদল, তারা কি নীতিশ কুমারের নির্দেশ অমান্য করতে পারেন? যদিও শক্তপোক্ত পাথুরে প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এই ধরনের একটা ধারণা রয়েছে। ইতিমধ্যে ওখানে অন্যতম একটি ছোট দল হিন্দুস্তান আওয়াম মোর্চা, তার নেতা হচ্ছেন জিতন রাম মাঝি। তিনি কিছুদিন আগে অল্প সময়ের জন্য বিহারে 2014 সালে মুখ্যমন্ত্রী ছিলেন। তাদের সঙ্গে 4 জন বিধায়ক আছে। তাদেরকে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল, রাষ্ট্রীয় জনতা দল অফার দিয়েছে যে আপনি বা আপনার ছেলে, আপনার পুত্র যদি গুরুত্বপূর্ণ পদ পান, যেমন উপমুখ্যমন্ত্রীর পদ, তাহলে কি আপনারা এই কংগ্রেস আরজেডির সমর্থনে আসবেন? এই রকম একটা পরিস্থিতি চলছে, যেটা হতে পারে নীতিশ কুমার যদি ইস্তফা দেন তাহলে তার সঙ্গে সঙ্গেই একই বৈঠকে তিনি এই চিঠিও দিতে পারেন যে চিঠিতে বিজেপির বিধায়কদের দলনেতা এবং জেডিইউর বিধায়কদের দলনেতা এই দুজনই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করছেন বা এই জোটের নেতা হিসেবে সমর্থন করছেন। এই রকম চিঠি রাজ্যপালের কাছে দিতে পারেন। সেক্ষেত্রে রাজ্যপালের কাছে দুটি রাস্তা খোলা। একক দল হিসেবে আরজেডির বিধায়ক সংখ্যা বেশি, আরজেডিকে সরকার গড়তে ডাকতে পারেন, অথবা যেহেতু বিজেপি এবং জেডিইউর বিধায়ক নিয়ে গরিষ্ঠতা কাছাকাছি হচ্ছে, সুতরাং এই জোটকে সরকার গড়তে ডাকতে পারেন। যেটা অনেকে মনে করছেন যে বর্তমান যে রাজ্যপাল আছেন সেই রাজ্যপাল হয়তো বিজেপির সুবিধা হতে পারে এই ধরনের পদক্ষেপই নেবেন এবং সেক্ষেত্রে তিনি বলতে পারেন 7 দিন কি 10 দিনের মধ্যে বিধানসভায় গিয়ে গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আরজেডির একজন বিধায়ক, পুরনো নেতা, তিনি বিধানসভার অধ্যক্ষ, তিনি কি পদক্ষেপ নেন সেটাই দেখার। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।